নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আমরা আজকে গোয়াতে সাইট সিইং এ বেরোচ্ছি, মানে এক্সপ্লোর গোয়া আর কি। ইনফ্যাক্ট গোয়াতে এত দেখার জায়গা আছে, মানে এতগুলো বিচেস, মানে প্রত্যেকটা বিচই একটা থেকে আর একটা চরিত্রগত আলাদা। আর এছাড়া প্রচুর পরিমাণে চার্চ আছে, এছাড়াও অনেক দেখা জায়গা আছে। সে একদিন কেন 4 দিনেও সম্ভব নয়। তো আজকে দিনে একটু বেরিয়ে দেখি কতটা করতে পারি মেন জায়গাগুলো। এই যে ব্রিজটার সামনে দেখছেন, এই ব্রিজটার নাম হচ্ছে জুয়ারি ব্রিজ। এই রাস্তা দিয়ে আমরা যাব। এদিকে দেখুন সমুদ্র, দূরে দেখা যাচ্ছে গোয়ার কোনো একটা সিটি। রাস্তাঘাট ভীষণ পরিষ্কার, ভীষণ চওড়া, খুব সুন্দর। আমরা গোয়াতে প্রথম ডেস্টিনেশন একটা চার্চ, সেখানে এসে গেছি। তা গোয়াতে এগুলো দেখার আগে গোয়ার ইতিহাসটা একটু জানলে ভালো হয়। অনেকেই জানেন গোয়া সাধারণত 1510 খ্রিস্টাব্দে পর্তুগিজরা প্রথম গোয়াতে আসেন। এখানে এসে ঔপনিবেশিকতা সৃষ্টি করেন এবং এখানেই ওরা থেকে যান, ব্যবসা বাণিজ্যের জন্য এসেছিলেন। 450 বছর পর্তুগিজরা এখানে রাজত্ব করেছেন। ব্রিটিশদের সময় কিন্তু ওরা ছিল, দেখে আমরা সরাতে পারিনি। তো পরবর্তী ক্ষেত্রে আমাদের স্বাধীনতার পরে 1961 সালে 3 দিনের যুদ্ধে ভারতীয় সেনারা পর্তুগিজদের এখান থেকে সরিয়ে দিয়েছিল। তারপর 1965 সালে গোয়া, দমন, দিউ 3টে অঞ্চলকে নিয়ে একটা কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হয়। অবশেষে 1987 সালে গোয়াকে স্বাধীন রাজ্যের একটা মর্যাদা দেওয়া হয়। গোয়া আমাদের এখানকার ক্ষুদ্রতম রাজ্য, আপনি যদি আয়তনের দিক দিয়ে দেখেন, আর যদি জনসংখ্যার দিক দিয়ে দেখেন তাহলে 4র্থ ক্ষুদ্রতম রাজ্য। আর ওইদিকে দমন দিউ এখনো পর্যন্ত কিন্তু আলাদা করে কেন্দ্রীয় শাসিত অঞ্চল রয়ে গেছে। আপনি যদি ভৌগোলিক বিবরণটা দেখেন, গোয়ার উত্তর পার্শ্বে হচ্ছে মহারাষ্ট্র, পূর্ব এবং দক্ষিণে হচ্ছে কর্ণাটক রাজ্য, আর পশ্চিমে তো আরব সাগর। গোয়াকে মেনলি উত্তর দক্ষিণ, মানে নর্থ গোয়া, সাউথ গোয়া দুভাগে এরা ভেঙে নিয়েছে সুবিধার জন্য। তো মেনলি যত বিচ আছে, চার্চ আছে, নর্থ গোয়াতে একটু বেশি। সাউথ গোয়াটা অপেক্ষাকৃত অনেক শান্ত নিরিবিলি জায়গা। তো আমরা নর্থ গোয়াতেই চলে এসেছি। আমরা প্রথম যেখানে এসেছি সেটা হচ্ছে এই যে ব্যাসিলিকা অফ বম জেসাস। এখানে অনেক কিছু লেখা টেখা আছে। এই যে 1594 খ্রিস্টাব্দে সৃষ্টি হয়েছে। এর ভেতরে কি আসে না আসে আমরা যাই, আমরা গিয়ে একটু দেখব। এখানে অনেকেই মোমবাতি জ্বালিয়েছে। এখানে একটা স্ট্যাচু আছে, আর পুরনো চার্চটা হচ্ছে ঠিক এইটা। ভেতরে লেখা আছে নো ফটোগ্রাফি, ভেতরে আর ফটো তোলার সুবিধা নেই। আমরা বাইরে দিয়েই দেখছি। কি বিরাট! আমরা এখন এসে পড়েছি একটা মন্দির, মঙ্গেশ কি দুর্গা না কি মন্দির বললো। ভেতরে ফটোগ্রাফি নেই, বাইরে থেকে করে নিচ্ছি। এটা সাউথ গোয়ার মধ্যে পড়ে, খুব সুন্দর দেখতে। আমরা এখন এসেছি অ্যাগুয়াডা ফোর্ট। তা অ্যাগুয়াডা ফোর্ট এখানকার গোয়ার একটা বিশেষ দ্রষ্টব্য স্থান।
তো ভেতরে যাওয়ার আগে আমাদের এখানে টিকিট করতে হবে। দেখি কি টিকিট, কত টাকার টিকিট। এই হচ্ছে আমাদের টিকিট, 25 টাকা করে। মানে ভারতীয় বা সার্ক দেশের লোক হলে 25 টাকা, আর এর বাইরে হলে, বিদেশি হলে 300 টাকা টিকিট। চলুন আমরা ভেতরে যাই, দেখি। আমাদের তিরঙ্গা উঠছে। এখানে অ্যাগুয়াডা ফোর্ট সম্বন্ধে লেখা আছে, 1612 সালে তৈরি হয়েছিল। আর নিচের কিছু অংশ আছে, আবার ওপরে কিছু অংশ আছে। এই সিঁড়ি উঠে গেছে ওপরের অংশ। এই মূল ফোর্টে প্রবেশ করছি। বাহ, উঁচু সিঁড়ি, স্বর্গের সিঁড়ির মতো। আচ্ছা, এটা হচ্ছে ফোর্ট অ্যাগুয়াডা লাইট হাউস। ভেরি গুড। আর কি দেখা যাচ্ছে? মানে ইনফ্যাক্ট আমরা যখন কেল্লা বা ফোর্ট দেখে এসেছি, সে মহারাষ্ট্রে হোক বা আগ্রাতে, ফতেপুরে, সেরকম কিছু দেখছি না। মানে লাইট হাউসটা আছে, আর আপনার হ্যাঁ প্রাকৃতিক সৌন্দর্য ভীষণ সুন্দর। এখান থেকে সমুদ্রটা পুরো দেখা যাচ্ছে। দেখি, বাহ, এই লাইট হাউসটাকে ঘিরে একটা রাস্তা এরকম গেছে সরু, সবাই যাচ্ছে এখানে দেখছি। লোকজন কিন্তু ভালোই আছে এখানে। এই হচ্ছে লাইট হাউসটা। এর নিচে বোধহয় জেল ছিল। আর এখানে অনেকটা বড় চাতাল মতো আছে কিছু একটা। এখানে জেল ছিল মনে হয়। দেখি চ কে দেখি কি বলে। কেমন নামলি ওর থেকে? গড়িয়ে গড়িয়ে বরফের ওপর, স্লোপের ওপর, মানে ভিড় হলে গড়গড় করে গড়িয়ে পড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, পাথর স্লিপারি হয়ে গেছে। আর আর কি কিরে, কেমন লাগছে? ঠিক লাগছে? চলো। এই হচ্ছে, এগুলোতে কি আছে? খুপড়িগুলো একবার গিয়ে দেখি, দেখি দেখি চ। এই খুপড়িগুলো কি? খুপড়িগুলো এর তলায় কি রকম শেল আছে? মানে জেল, এখানে জেল ছিল কি? তলায় কিরকম মানে খুপড়ি খুপড়ি আর কি, এখান দিয়ে আলো ঢোকে সেলের মতো। দেখুন, হ্যাঁ কি প্ল্যান দেওয়া আছে। যেটা আমরা এসছি আপার ফোর্ট অ্যাগুয়াডায়, এখানে লাইট হাউস সম্বন্ধে লেখা আছে। আর এটাতে পানি কি ট্যাঙ্কি, আমরা জেল বলছিলাম বটে, এখানে দেখছি লেখা আছে যে ফ্ল্যাট ট্যাঙ্কুলা উইথ স্মল উইন্ডোজ ইন দ্য এন্ট্রান্স এরিয়া অফ দ্য প্যারাপেট ওয়াল ইজ অ্যান আন্ডারগ্রাউন্ড ওয়াটার স্টোরেজ চেম্বার। আরে বাবারে, 23,76,000 গ্যালন জল ধরতো এই ট্যাঙ্কে। বাহ, ভেরি গুড। তার মানে ওটা হচ্ছে ট্যাঙ্ক যেখানে আমরা দেখলাম। আমরা বেরোচ্ছি, রোদের মধ্যে বেশিক্ষণ থাকা যাচ্ছে না। আসলে এটা আগে যা ছিল সেটা ভেঙে গেছিল, সেটাকে আবার রিস্টোর করে কিছুটা করা হয়েছে। চল।